আপনারাও যদি একজন আইপিএস অফিসার হতে চান এবং নীলবাতিওয়ালা গাড়িতে করে ঘুরে ঘুরে ডিউটি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আইপিএস অফিসার হতে গেলে কি কি যোগ্যতা লাগে, সিলেকশন কিভাবে হয়, আবেদন মূল্য কত, সিলেবাস কি এবং স্যালারি কত হয়ে থাকে। তো এসব সবই জেনে নেব আজকের এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আইপিএস এর ফুল ফর্মটি জেনে নেব। আইপিএস এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। এরপর দেখব আইপিএস অফিসার হতে গেলে কি কি যোগ্যতা লাগে। তো প্রথম যে যোগ্যতা লাগে সেটি হলো আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার বয়স 21 থেকে 32 বছর হতে হবে। আর আপনি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা 35 বছর অবধি এই পরীক্ষাটি দিতে পারবেন। আর আপনারা যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা সারা জীবনে যে কোনো সময়েই এই পরীক্ষাটি দিতে পারবেন। আর আপনার আরেকটি যোগ্যতা লাগে, সেটি হলো আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এরপরে রয়েছে আপনাদের দৈহিক গঠন কেমন হতে হবে। তো ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 150 সেন্টিমিটার। আর ছেলেদের ক্ষেত্রে চেস্ট অর্থাৎ বুকের ছাতি লাগবে 84 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 79 সেন্টিমিটার। আর ছেলেদের ক্ষেত্রে আইসাইট 6/12 এবং 6/9 হলেই চলবে। আর মেয়েদের ক্ষেত্রে 6/6 অথবা 6/9 হলেও চলবে। তবে এসব ক্ষেত্রে এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা বেশ কিছু ছাড় পাবেন। তো সে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখন হয়তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে এর পরীক্ষার নাম কি। তো এর পরীক্ষার নাম হলো ইউপিএসসি অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষা। তো এই পরীক্ষাতে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে প্রিলিমিনারি এক্সামে যারা পাশ করবে তারা মেন্স এক্সাম দেবে এবং মেন এক্সাম পাশ করলে আপনাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলে আপনারা এই পদের জন্য যোগ্য হয়ে যাবেন। এরপরে রয়েছে প্রিলিমিনারি এক্সামের প্যাটার্ন। প্রিলিমিনারি এক্সাম থেকে কোন কোন বিষয়ে প্রশ্ন আসে। তো প্রথমে রয়েছে জিএস থেকে আসে 200 নম্বর এবং সিসেট থেকে আসে 200 নম্বর। এরপর যদি আপনারা প্রিলিমিনারি এক্সাম পাস করে যান তারপরে আসে মেন্স পরীক্ষা। আর এই মেন পরীক্ষাতে থাকে 9টি পেপার, যেটিতে মোট 1750 পরীক্ষা হয়, যার মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশে আপনাদের 33% উপরে নাম্বার পেলেই হবে। এছাড়া বাকি যে 7টা থাকবে তার মধ্যে আপনাদের নম্বর তুলে র্যাঙ্ক করতে হবে, যার মধ্যে 2টো সাবজেক্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো বেছে নিতে পারবেন। তো এই মেন্স এক্সাম ক্লিয়ার করলে আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ পাস করলে আপনাদের একটি র্যাঙ্ক লিস্ট বের করা হবে, আপনারা যোগ্য পদে সিলেকশন পেয়ে যাবেন। তো এখন হয়তো আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে পদগুলো কি কি। তো এর মধ্যে বেশ কয়েকটি পদ রয়েছে, যেমন এএসপি, ডিএসপি, এসপি, এসএসপি, ডিআইজি, ডিজিপি, আইজি, এরকম নানান পদ আছে। এখন হয়তো আপনারা ভাবছেন এই পদগুলোর মধ্যে স্যালারি কত হয়ে থাকে। তো এক একটি পদে এক এক রকম স্যালারি হয়ে থাকে। তো আমি অ্যাপ্রক্স একটি স্যালারি বলছি। এর মধ্যে যে কোনো পদে ঢুকলে আপনারা মিনিমাম 70,000 স্যালারি পাবেন। আর পরবর্তীকালে যত আপনাদের অভিজ্ঞতা বাড়তে থাকবে তত আপনাদের স্যালারিও বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এরপরে আপনারা কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটিও আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই সেটি নিয়ে বানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।